দুপুর সবাইকে। আজকে সানডে, আমার রান্না রেডি। এখন বাজে 11:30। এখন আমি খেয়ে নেব, বাবাও খেতে চলে আসবে। দেখো প্রচুর কিছু রান্না করেছি, যতগুলো দেখতে পাচ্ছ। এটা ডাল করেছি, এটা একটা মোচার তরকারি করেছি, এটা ডাঁটার তরকারি করেছি, ওখানে মাছ আছে, ওটা আলাদা আছে। এছাড়াও স্পেশাল রেসিপি আছে, যেটা হচ্ছে লাউ পাতা ভর্তা। তোমরা বানিয়ে ফেলতে পারো, ভীষণ সুন্দর খেতে। আর আমার তো মনে হয় আমি গরু ছিলাম কোনো জন্মে, আর এই জন্মে হতে পারিনি গরু, মানুষ হয়েছি। কিন্তু ঘাস পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই লাউ পাতাটা ভর্তা কেমন করেছি আমি বলে দিচ্ছি, তোমরা কেউ বানাতে চাইলে বানিও। এছাড়াও একটা স্পেশাল আর একটা বানিয়েছি ধনে পাতার চাটনি। এবার এইটা দিয়ে আমি বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে, কারণ আমি কখন খাবো? আমি এখনই বাবাকে খেতে দেব, তারপরে আমি খেয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, লাউ পাতার রেসিপিটা একটু বলে দিচ্ছি। যে প্রথমে নরম নরম লাউ পাতাগুলো নেবে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। তারপরে কড়াইতে একটু সরষের তেল দিয়ে, দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, যারা রসুন খাও, পেঁয়াজ খাও, 2 কুচি পেঁয়াজ, 2 কুচি রসুন দিতে পারো। আমি রসুন পেঁয়াজ খাই না, তাই আমি আদা দেব, আদা দিয়েছি। আর তারপরে লাউ পাতাগুলো তুলে দেব উপরে। লাউ পাতাগুলো একটু একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এলে এরপরে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দেব অল্প সামান্য নুন। একটু ভাপিয়ে নিয়ে সেটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিতে হবে। আবার কড়াই গরম করে কড়াইতে হালকা সর্ষের তেল একটুখানি দিয়ে তাতে লাউ পাতাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কড়াই থেকে ছেড়ে আসে। তারপরে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে লাউ পাতার ভর্তা। আর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখো কত রান্না করেছি, আমার ডাইনিং একেবারে রেডি। আজকে হ্যাপি মাদার্স ডে সবাইকে।